দেখেন, আমি প্রথমত জেনেছি সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই মসজিদটা দেখার জন্য আসছে, যেটির নাম হচ্ছে মসজিদ আল মোস্তফা। তো এই মসজিদ আসলে কেন দেখতে আসছে, এই প্রশ্নটি আমার মনেও ছিল, কিন্তু এখানে আসার পর আমার যেটা মনে হয়েছে যে আসলেই দেখার মতো একটা মসজিদ। দেখেন, এইরকম একটা ব্যবস্থা যে মানুষ বসে নামাজ পড়ে, এটি আমি এর আগে দেখেছি যে বিভিন্ন মসজিদে টুল বসানো থাকে, কিন্তু এমন সুন্দর ব্যবস্থা যেটি খুব লাক্সারিয়াস সিস্টেম। ইসলাম একটা ধর্ম, যে ধর্মটি খুবই সুন্দর একটা ধর্ম, যে ধর্মটি আহ, বিশ্ব মানবতার জন্য তৈরি করা হয়েছে। সেই মানবতার ধর্মটাকে যে যার একটা অংশ হচ্ছে নামাজ, সেই নামাজটাকে এত সুন্দরভাবে এই মসজিদের মানুষ যাতে উৎসাহিত হয় বেসিক্যালি যে আপনি নামাজ পড়তে আসবেন, যেটি এটি যেন তেন ব্যাপার না, কিন্তু এটা খুব বিশাল একটা ব্যাপার। সেই বিশাল ব্যাপারটাকে এই মসজিদ আরো বিশাল করে তুলেছে, যে আপনি আসবেন, এখানে সেন্ট্রাল এসি, এসির ব্যবস্থা আছে। এখানে দেখেন যে এই যে জানালার যে সিস্টেমটা, দেখেন, একটু উপরে দেখেন যে জানালার সিস্টেমটা, এটি খুবই সুন্দর একটা সিস্টেম, যেটি জানালা না, কিন্তু ভিতর থেকে বাইরে থেকে কিন্তু পর্যাপ্ত আলো ঢুকতেছে। আবার আরেকটা জিনিস দেখেন, যে এই যে উপরে পাঁচতলা ছয়তলা, এটা মেবি পাঁচতলা পর্যন্ত আছে, আমি ঠিক জানি না, উপরে উঠি নাই। আহ, উপরের থেকে নিচ পর্যন্ত এখানে ইমাম সাহেব যখন নামাজ পড়েন তখন কিন্তু অনেক মানুষ দেখতে পান উপরের থেকে। আরও একটা যে বিষয় আছে সেটি আমি বলি, যে মহিলাদের যে নামাজ পড়ার জন্য যে ইনকারেজ করা, বিভিন্ন মসজিদে মহিলাদের নামাজ পড়ার জন্য যে জায়গার ব্যবস্থা রাখা, এই মসজিদটি নির্মাতা যারা রয়েছেন তারা এটা খুব সুন্দরভাবে রেখেছেন। এবং কি এই বিষয়টাও কিন্তু আলোচনা এসেছে যে মসজিদ আল মোস্তফা মহিলাদের নামাজ পড়ার জন্য খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে, যেটা আমি মনে করি যে মহিলাদের নামাজ পড়ার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হবে। যারা আমাদের মা বোন আছেন তারা আরও বেশি নামাজ পড়া, বিশেষ করে আশপাশে যারা আছে, আপনারা জানেন যে এটার পাশেই কিন্তু ইউনাইটেড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের পাশে অনেকগুলো জিনিস থাকে, অনেক বিষয় থাকে, অনেক মাদ্রাসা থাকে, অনেক মার্কেট থাকে, কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা হয়তো এখন গর্ব করে বলতে পারে যে আমার ইউনিভার্সিটির পাশেই মসজিদ আল মোস্তফা। অর্থাৎ পরিচয়ের ক্ষেত্রে এখন আর মসজিদ আল মোস্তফা অন্যান্য বিষয়গুলোকেও কিন্তু ছাড়িয়ে গেছে। যেখানে অনেকে বলতো যে এখন, আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা চিনেন কিনা, মাদানী এভিনিউ, বা ওই জায়গাটা চিনেন কিনা, সবাই চিনতেছে না। পরে যখন বললাম যে মসজিদ আল মোস্তফা চিনেন কিনা, তিনি কিন্তু আমাকে ঠিকই নিয়ে আসছেন। অর্থাৎ এই জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, যে এই জায়গাটা একটা স্থান দখল করে নিয়েছে সারা বাংলাদেশের মানুষের বুকে।